তোরা কেউ আমার সামনে আসবি না, ঠিক আছে? বন্ধু রে। আচ্ছা মিসেস সুলতান, আপনি কি জানেন আমার একমাত্র বোন রোজা কিডন্যাপ হয়েছে, আর আপনি মনের আনন্দে বসে বসে গিলছেন? আমি কি করব? কি করবেন? ছোট লোকের বাচ্চা, বাইরে বিলাই ঘরে পাক, ক্ষমতা থাকলে বোনকে খুঁজে। তোর জন্য পুতুল নিয়ে এসেছি, এই যে দেখ। অপূর্ব সুন্দরী, আসলে পুতুলের মতো দেখতে। আচ্ছা বলো না, আল্লাহ তোমাকে কোন মাটি দিয়ে এত সুন্দর করে তৈরি করেছে? আমি কি করে বলবো? আল্লাহকে জিজ্ঞাসা করো। আমি বলতে পারি। পণ্ডিত না, সত্যি বলতে পারি। বলো তো কোন মাটি দিয়ে? যে মাটি দিয়ে আল্লাহ অপ্সরা তৈরি করেছেন সেই মাটি দিয়ে। 100-তে 100 নাম্বার। এই যা, আমি শুধু গল্পই করছি, তুমি বসো, আমি তোমাদের জন্য চা করে আনি। এই সাথে তোর জন্য এক কাপ আনিস, নয়তো হা করে তাকিয়ে থাকলে আমাদের পেট ব্যথা করবে। সুন্দর মিষ্টি মেয়ে। আমি কি টক? খেতে পারলাম কই, কি করে বলবো? এখন খেয়ে দেখো না, টক না মিষ্টি। এই থামো, এখানে থামো। ভাইয়া মা আজ সকাল সকাল স্কুল থেকে ফিরে এসেছে। এখন কি হবে? হ্যাঁ শোন, তুই শুধু মাকে 5 মিনিট এদিকে আসতে দিবি না, দেখবি আমি সব ম্যানেজ করে ফেলেছি। কি করে? 5 মিনিট পরেই দেখবি। যা, মাকে আটকা যা। তুমি এসো, আমার সাথে এসো। আল্লাহ, আজকের মতো রক্ষা করো। তুই মুক্তি কোথায়? ইস, রাস্তায় এত জ্যাম। মা, তোমার কি হয়েছে? মা কই, এত কিছু হয়নি তো। নিশ্চয়ই তোমার কিছু হয়েছে, নইলে কোনোদিন তো তুমি এত সকাল সকাল স্কুল থেকে ফিরে আসো না। 2 মিনিট পার হয়ে গেছে, আরো 3 মিনিট বাকি ম্যানেজ করতে হবে। আরে বিড়বিড় করে কি বলছিস? কই না তো। মা সত্যি করে বলো না, তোমার কি খুব খারাপ লাগছে? না। এদিকে এসো তো, এসো। আরে এই ফ্যানটার নিচে একটু বসো না। আমি তো বুঝতে পারছি না তুই পাগলামি করছিস কেন? পাগলামি করছি না গো মা, পাগলামি করতে বাধ্য করছে। কে বাধ্য করছে? আমার এই মা। আসলে তুই পাগল ছিলি, বিশ্বাস কর আমার কিছু হয়নি। স্কুল খোলার পর প্রথম দিন তো, তাই সকাল সকাল ছুটি হয়ে গেল। 5 মিনিট হয়ে গেছে। এই কথাটা বলবে তো? আমি তো মনে করেছিলাম সত্যি তোমার শরীর খারাপ করেছে। এতক্ষণে জোরে একটা নিঃশ্বাস ফেলি। মুক্তি কোথায়? মুক্তি ঘরে কি যেন করছে, ওই জানে। মুক্তি মা এসেছে। মুক্তি জি, এখানে কি করছিস? পুতুলগুলো ঠিক মতো গুছিয়ে রাখছি মা। পুতুলে যে তুই কি পেয়েছিস তুই জানিস। রোজাকে কোথায় লুকালো? আরে এই পুতুলটা তোকে কি দিল? এটা তো আগে কখনো দেখিনি। এই পুতুলটা আমার বান্ধবীর পুতুল, ভালো লেগেছিল তাই নিয়ে এসেছি। না ফিরে দিয়ে আসবি, ওরও তো শখের পুতুল হতে পারে, হয়তো মুখে বলেনি। আচ্ছা ঠিক আছে, তবে না ধরো না, অনেক কষ্টে ঠিক করেছি, সব এলোমেলো হয়ে যাবে, তুমি যাও। আসলেই সুন্দর তাই না রে? হ্যাঁ আসলেই সুন্দর, তুমি যাও। বড় বাচ্চা বেঁচে গেছি। আমি অবাক হয়ে যাচ্ছি সুলতান, তোমার বোন এই বাংলাদেশে কিডন্যাপ হয়ে গেল আর তোমার লোকেরা কিছুই করতে পারলো না। আমি কি এখন পুলিশকে জানাবো জাফর? তোমার বোকামি দেখে আমি আশ্চর্য হচ্ছি।
থানা পুলিশ করলে তোমার বোনের বদনাম হবে, কলঙ্ক উঠবে, তোমার কি মান-ইজ্জত থাকবে? কিন্তু আমার বোনের কিছু হলে আমি শেষ হয়ে যাব জাফর। আচ্ছা, আজ তো 1 এপ্রিল। এপ্রিল ফুল করার জন্য কেউ এমন করলো না তো? তোমার বোনের কোনো ছেলে বন্ধু? নো নো নেভার। আমি যতটুকু জানি ওর কোনো ছেলে বন্ধু নেই। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। কথাটা ঠিক নয়। এই দেখো, ভালো করে দেখো। দেখি। যেভাবে ধরেছে তাতে মনে হচ্ছে রোমিও জুলি। আরে লাইলি মজনু সিঁড়ি পাড়া ফেল। প্রকাশ্য দিবালোকে সমুদ্র সৈকতে যখন এই অবস্থা, না জানি হোটেল রুমে আরো কত কিছু করেছে ওরা। আরে থাম থাম, গুণী মানুষের প্রকাশ্যে বদনাম করতে নেই। ও প্লিজ, তোমরা চুপ করো, চুপ। ভাইয়া ভাইয়া, আমার সাথে নাটক, আমার সাথে। তোর মুখে রোমান্টিক গানের সুর শুনে আমি সন্দেহ করেছিলাম। এই এই, কোন গানটা যেন গাইছিলি? বল, কোন গানটা? প্রেমে পড়েছিস, প্রেমে পড়েছিস, আমার বোন হয়ে প্রেমে পড়েছিস। সেদিন জানতাম না আপনি রোজার ভাই, তাই মেরেছিলাম। আজ জেনেছি তাই মারলাম না। নইলে আমার ভালোবাসার গায়ে প্রথম থাপ্পড় মারার পরে দ্বিতীয়বার হাত তোলার জন্য আপনার এই হাতটা থাকতো না। রোজা আমার ভালোবাসা, রোজা আমার প্রেম, রোজা আমার জীবন। যদি রোজার গায়ে একটা ফুলের টোকাও পড়ে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত, 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 কিয়ামত। সালাম স্যার। পড়াদের মারেছে না? জি, উনি তো আমাকে ম্যাডাম উপরে ক্লাস নিতেছে। দেখা দে। অর্থে নয়, মানুষ বাঁচে তার কর্মী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে তো চিনতে পারলাম না, কি মনে করে? বলবো, আগে একটু শুনুন প্লিজ, একটু শুনুন আপনি। হ্যাঁ, থ্যাংক ইউ। আরে কি আশ্চর্য, অসভ্যের মতো ব্যবহার করছেন কেন? একদম চুপ। আমি জানি না আপনারা কারা, আর কি কেন এই বাজে ব্যবহার করছেন তাও বুঝতে পারছি না। এটা বেয়াদবির জায়গা নয়, এটা স্কুল। আমিও ভালো করে জানি এটা স্কুল, তাই চেয়ারে একজন ঝাড়ুদারণীকে বসালেই ঝাড়ুদারণী আপনার মতো শিক্ষিকা হয়ে যাবে না। এটা যেমন সত্য, তেমনি আপনার ছেলের ইচ্ছা পূরণের জন্য আমার বোনকে বউ বানাতে চাইলে তার ইচ্ছাও পূরণ হবে না। আন্ডারস্ট্যান্ড? মাফ করে দিয়েন। সোনার দোলনাতে শুয়ে বড় হয়েছে আমার বোন, জন্ম নিয়ে সোনার চামচে দুধ খেয়েছে। তাই আমার বোনের বিয়ে হবে কোনো কোটিপতির সাথে। আমার বোন বউ সাজবে কোনো কোটিপতির ঘরে যাবার জন্য। আপনার মতো 10-15 হাজার টাকা বেতনের অ আ ক খ পড়ানো কোনো মাস্টারনির ঘরে যাবার জন্য না। নিচে দাঁড়িয়ে বিশাল অট্টালিকার দিকে তাকিয়ে উঁচু নিচু ব্যবধান মাপা যায় না। যখন আপনাদের মতো গরিব মানুষ সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়, ঠিক তখন সিঁড়ি গুনতে গুনতে এক সময় হোঁচট খেয়ে আবার নিচেই পড়ে যায়। তাই বলছি, ছেলেকে স্বপ্ন দেখতে মানা করে দে। আজকে আমি শুধু তোর দায়িত্ব পালন করে গেলাম, তোকে বুঝিয়ে গেলাম। কালকে আমি সুলতানের দায়িত্ব পালন করব। হাসপাতালে ছেড়ে লাশ জড়িয়ে ধরে কাঁদবি,
Understand? You better understand. তোমাকে ধমক দিয়ে গেছে, তোমাকে ধমক দিয়ে গেছে। মা, তোমাকে ধমক দিয়ে গেছে? সুলতান শিকদার জানে না তোমাকে অপমান করার জন্য আমি কেমন ঘটিয়ে দিতে পারি। তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিবি তুই। একটা কোটিপতির বোনকে ভালোবাসার মতো তোর কি আছে? মা, ভালোবাসার জন্য সুন্দর একটা মন লাগে, অনেক বড় একটা হৃদয় লাগে, বুকের ভেতর লুকিয়ে রাখার মতো প্রশস্ত একটা বুক লাগে। তোমার ছেলের সেই মন, সেই হৃদয়, সেই বুকটা আছে মা। শুধু মন, হৃদয়, বড় একটা বুকই সবকিছু নয়। কোটিপতির বোনকে বিয়ে করে ঘরের বউ হিসেবে আনার জন্য অনেক কিছুর দরকার হয়। সেসবের কি আছে তোর? আমার ঘরে আমার মা আছে, অনেক কোটিপতির ঘরে তা নেই। আমার ঘরে আমার সেই মা আছে যে মায়ের মমতাকে, ভালোবাসাকে কোটি কোটি টাকা দিয়ে বাজার থেকে কেনা যায় না। আর তাই আমি বিশ্বাস করি যে কোনো কোটিপতির বোন তোমার মতো একটা মা পেলে আর কিচ্ছু চাইবে না। ওই সুলতান শিকদার তোমার সামনে ক্ষমতার দাপট দেখিয়ে গেছে না? আমি তোমাকে কথা দিচ্ছি মা, ওই সুলতান শিকদারের কাছে আমার মাকে বড় করার জন্য, ওই সুলতান শিকদারের ক্ষমতা অহংকারকে আমার মায়ের কাছে মিথ্যে করে দেবার জন্য 1 ঘন্টার জন্য হলেও রোজাকে সুলতান শিকদারের সামনে দিয়ে আমি তোমার কাছে নিয়ে আসবো মা।